এক দু কেজি নয়, টন টন সোনা, 100 টনেরও বেশি সোনা। হ্যাঁ, ঠিক এই পরিমাণ সোনাই ভারতের রিজার্ভ ব্যাংক দেশে ফিরিয়ে আনছে ব্যাংক অফ ইংল্যান্ড থেকে। আর এই খবর প্রকাশিত হতেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোড়ন। হঠাৎ কেন এত পরিমাণ সোনা দেশে ফিরিয়ে আনা হচ্ছে? এর পেছনে কি রয়েছে অন্য কোনো রহস্য? তা জানতে হলে দেখতে থাকুন এই পর্বটি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জানা যায় দীর্ঘদিন ধরে ভারত সহ নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকে সোনার সঞ্চয়ের স্থান হিসেবে কাজ করে ব্যাংক অব ইংল্যান্ড। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যে পরিমাণ সোনা কিনে থাকে তার নিরাপত্তার জন্য মজুত রাখা হয় এই ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে, এবং বছর বছর মোটা টাকা ভাড়া দিতে হয় এই বিপুল পরিমাণ সোনা ভল্টে রাখার জন্য। এই মুহূর্তে ভারতে গচ্ছিত সোনার পরিমাণ 822 টন। তার মধ্যে গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল 794 টন। ফলে এক বছরে সোনার পরিমাণ অনেকটাই বেড়েছে। তবে ওই পরিমাণ সোনার সবটাই ফেরত এসেছে গোপনে। উল্লেখ্য, 1991 সালে একেবারে গোপনে দেশ থেকে 20 টন সোনা বিদেশে সরিয়েছিল কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক। এই সময় বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় তলানিতে ঠেকে যাওয়ায় ব্যাংক অব ইংল্যান্ডের কাছে $405 মিলিয়ন বিনিময়ে সোনা বন্ধক দিতে হয়েছিল ভারতকে। প্রায় 30 বছর পর একেবারে উল্টো ছবি। রিজার্ভ ব্যাংক বিদেশ থেকে সোনা ফেরত আনলো 100 টন। জানা যায় 1991 সালের পর আর এত বিপুল পরিমাণ সোনা লেনদেন করেনি রিজার্ভ ব্যাংক। 15 বছর আগে IMF থেকে 200 টন সোনা কিনেছিল RBI। তারপর থেকে ধীরে ধীরে RBI এর সোনার সঞ্চয় ক্রমশ বেড়েছে। এই বিপুল পরিমাণ সোনা দেশে সাধারণত মুম্বাই ও নাগপুরের RBI এর ভল্টে মজুত রাখা হয়। রিজার্ভ ব্যাংকে যে পরিমাণ সোনা মজুত রাখার কথা তার অর্ধেকেরও বেশি সোনা মজুত রাখা হয় ব্যাংক অব ইংল্যান্ডে এবং ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে। মনে করা হচ্ছে ব্যাংক অব ইংল্যান্ডে ওই সোনা রাখার জন্য যে পরিমাণ ভাড়া দিতে হচ্ছে তা বাঁচানোর জন্য ওই সোনা দেশে ফেরানো হলো।